হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? তো আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একরকম আছি। এই দিন চলে যাচ্ছে। তা প্রতিদিনের মতো সকালে আমার যে কাজগুলো, ডেলি কাজগুলো সেগুলোই আমি শুরু করে দিই। তো প্রথমে হাত মুখ ধুয়ে ঘরবাড়ি একটু গুছিয়ে নিয়ে তারপর নাস্তা মাতা আসলাম। তা রুটিগুলো প্রথমে বেলে নিয়ে তারপর আমি এক একটা করে সেঁকি। কারণ আমি একটা করে বেলে সেঁকতে পারি না। এই জন্য আগে থেকে রুটি বেলে নিই তো একটা করে সেঁকি। তো যাক এভাবে রুটিগুলো সব হয়ে গেলো এক এক করে। এখন আমি পরোটাগুলো করে নিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এবার একটা ডিম পোস্ট করব। পরোটাগুলো হয়ে গেল ভাজা ভাজা। তারপরে এখন ডিমটা পোস্ট করে দিব। চুলা একটু অফ করে দিছিলাম, এই জন্য ঠান্ডা হয়ে গেছিলো তাওয়াটা। তো আবার চুলো জ্বালিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে ছেলের জন্য ডিমটা পোস্ট করে দিচ্ছি। ডিমটা পোস্ট হয়ে গেলে এবারে চা বানাবো। তা দুধের বোতলটা আগে থেকে ভিজাতে মনে ছিল না, আজকে ভুলে গিয়েছিলাম। কেবল ফ্রিজ থেকে বের করে বালতির ভিতরে ডুবিয়ে রাখলাম। হয়তো বা এখন গলে গেছে, একটু দেরি হয়ে গেল আজকে বানাতে। তো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, সকাল 10টার দিকে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমাদের খুলনাতে বৃষ্টি হয় এদিক সেদিক, কিন্তু আমাদের এলাকাতে তেমনটা বৃষ্টি এখনো হয় না। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগে বৃষ্টিতে। তা মনে হচ্ছে এখন একটু ভিজি, তা কী করে ভিজবো, ওই সকালবেলা তো এখন ভেজা যাবে না। তাহলে তো আবার রান্নাবাড়া করতে গেলে আবার সে ভিজতে হবে, আবার গোসলও করতে হবে। তা যা হোক, আজকে বৃষ্টি দেখে খুব ইচ্ছা করছে যে খিচুড়ি করব, ভুনা খিচুড়ি করব গরুর মাংস দিয়ে। তা মাংস ভুনা খিচুড়ি আলাদাভাবে করব না, আমি মাংসটা ভুনা করে নিয়ে খিচুড়ির ভিতর দিয়ে একসাথে রান্না করব। তো তার জন্যে আগে সব কিছু চড়িয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ। তো এখন হচ্ছে ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়া, লবণ। এবার একসাথে হচ্ছে আপনার পেঁয়াজ আর রসুন, আদা বাটা। আমি মশলা প্রতিদিন করি না, মশলা ব্লেন্ডারে করে পটে করে করে রেখে দিই। তা বের করার পর ওটা তো শক্তই থাকে, তা আমি করি কি বটি দিয়ে চাকচাক করে কেটে কেটে নিই। তাই যা হোক, মশলা দিয়ে মাংসটা দিয়ে দিলাম, আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার গরম পানি দিয়ে দিলাম, দেওয়ার পর মাংস হতে থাকছে। এদিকে হচ্ছে আমি পাতিলে তেল, গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিলাম। এখন চাল আর ডাল ভেজে নিব। চালটা ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে। চালটা আবার ভেজে নিচ্ছি তেলে সুন্দর করে। তারপর পেঁয়াজ, আস্ত রসুন আর কাঁচামরিচ সাথে একসাথে দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব ভেজে নিব। ওদিকে গরম পানি করা হচ্ছে, তো একটু লবণ, আদা বাটা, একটু হলুদ একবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চালটা ভেজে নিচ্ছি। ওদিকে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কি রান্না রেখে আগে চলে যাই ভিজতে, কিন্তু না, এখন ইচ্ছা থাকলেও উপায় নেই, যেহেতু রান্না চুলায় ভিজা কাপড় পরে থাকতে হবে। তো ভাজা হয়ে গেল, এখন আমি গরম পানিটা ঢেলে দিলাম ভাতের ভিতরে, ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। যখন ওটা একটু জাল উতলে যাবে তখন আমি রান্না করা মাংসটা খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম, একসাথে দিয়ে রান্না করব। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। ভাতটা আমার হয়ে গেল শেষের দিকে, এখনও পানি আছে হালকা পাতলা। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে উপর থেকে চাপ দিয়ে একটু ঢেকে রাখবো, দমের পর থাক। তো গ্যাসের জালটা একটু লোতে দিয়ে দেবো, উপর থেকে ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘিটা চারিপাশে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার লোতে দিয়ে রাখবো। হয়ে গেল। তো এখন আলহামদুলিল্লাহ দুপুরে খেতে বসলাম। আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত।